মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এটা সিওকে শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, এই যে কি আরো কাকে দেব? শফিকুল ইসলাম আমার না? হ্যাঁ, ও জামাল জামাল জামাল। আর জাহাঙ্গীর আলম কি আরো কাকে দিব? আমার আপনারা যারা নাম রেখেছেন প্রত্যেকের এলাকা হুজুর ইয়া দিয়ে দিছে, হাজিরা দিয়ে দিছে পিছনের থেকেও, সুতরাং এটা মর্যাদা রাখার সবটাই চেষ্টা করবেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের খাস করি আল্লাহ মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে একটা চরম পরম নিয়ামত, এই নিয়ামত ঝুঁকরত অবস্থায় যেন আল্লাহর কাছে বুঝতে পারি। আমার আব্বাও এইভাবে আল্লাহর কাছে পৌঁছে গেছেন। আল্লাহর কাছে দরবারে দাঁড়ায় বললেন যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নিজের দরবার থেকে আল্লাহর কাছে বুঝতে পারি। আল্লাহর সাথে সাথে দোয়াটা কবুল করে দিচ্ছেন এবং সেই সুপ্রসন্ন ভাগ্যটাকে আশা করবেন। আমরা এই দরবারটাকে ছোট থেকে দেখতেছি, আমরা যারা ছোট থেকে ছিলাম তারা দেখছি এই দরবারটা কিভাবে আস্তে 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 করে ডেভেলপ হয়েছে এবং এই ডেভেলপমেন্টটা একটা ক্রোনোলজি মেনটেন করে ডেভেলপ হয়েছে। আমাদের কিছু ছিল না, কিছু হইল, কিছু করতে পারতেছি না, টিনের ঘর হইল, তারপরে টিনের ঘর থেকে আস্তে 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 একটি চতুর্দিকে দেওয়াল হইল, ইটের দেওয়াল দিয়ে টিনের ঘর হইল, একটা খুঁটি দিয়ে টিনের ঘরকে রক্ষা করে সেই একটা খুঁটির উপরে ক্লাস চলতে থাকলো, দরবার চলতে থাকলো। এইভাবে করে করতে 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 আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে আনছে এবং হুজুরের খাস দোয়া, মরুম হুজুরের দোয়া, বর্তমান হুজুরের দোয়া বরকতে ইনশাল্লাহ আস্তে 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 এটার ব্যাপ্তি ইনশাল্লাহ কেমন পর্যন্ত টিকে থাকবে আল্লাহর রহমতে। আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা জানাই, আল্লাহ যেন আমাদের দরবারকে কেমন পর্যন্ত টিকায় রাখেন এবং এই দরবার থেকে আমরা যারা চলে গেছেন যারা এবং আমরা যারা চলে যাব প্রত্যেকের কাছে যেন হাতিয়া প্রেরণ করা হয়, দরবার থেকে সদকা জারিয়া প্রেরণ করা হয়। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। এখানে পাওয়ার জন্য আমাদের করণীয় একটাই কাজ, সেটা হল কোরআনের এই আয়াতের পরিপ্রেক্ষিতে হুজুরের শিক্ষা থেকে আমরা জানি যে চশমে বন্ধ, গোশ বন্ধ, লব্যবন তা না বিনে নূরের খোদা বদমা পেখুন। আল্লাহ নূর আসবে আমার ভিতরে কিন্তু বরবাদ হয়ে যাবে। কেন বরবাদ হয়ে যাবে? আমার চোখের কেয়ানতের কারণে, মুখের কথার দোষের কারণে এবং কানে শোনার দোষের কারণে, অন্তরের বুঝটা ভিন্ন বুঝ নেওয়ার কারণে। যেটা কোরআন শরীফ থেকে হুজুর কয়েকদিন ধরে ক্লাস করতেছেন যে কি গুণ থাকতে হবে আমাদের, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, শ্রবণ থাকতে হবে, উনার ভয় ভক্তি ভালোবাসা থাকতে হবে এবং উকরাম ইসিয়ান ফুসুকা দূর করে দিতে হবে ভিতর থেকে। তা আমরা এগুলোতে সবে জর্জরিত, তবে এই দোষের দোষী আমরা, কারণ আমাদের ভিতরে পিউরিফিকেশন নাই, পিউরিফাইড হইতে পারতেছি না। আমরা পিউরিফিকেশন হইতে গেলে আমাদের ভিতরে ওগুলো বদলায় ফেলতে হবে, কিন্তু আমরা সেই বদলানোর মধ্যে যাচ্ছি না, আমরা নিজের ইচ্ছা সারাদিন চলতেছি। আল্লাহ আমার ভিতরে বসবাস করেন, আমার কলবে আল্লাহ বসবাস করার জায়গা পান, সেই জায়গাটাকে আমরা অপবিত্র করে রাখতেছি। আল্লাহ থাকতে পারবেন না, আল্লাহ মহাপবিত্র। এই পবিত্রতা অর্জন করার জন্য দরবারে আসছি, ক্লাসে বসছি, হুজুরের দিকে তাকায় আছি। কিসের কারণে? হুজুরের কাছ থেকে যে নূরের ফোকাস সেটা যেন আমার ভিতরে আসে, আমার ভিতরে হুজুরের যেন গন্তমূল হয়, এই চেষ্টা আমরা করতেছি। হুজুর কাছে খাস দেওয়া যায়, আল্লাহ কাছে খাস আহ্বানে কামনা করি প্রত্যেকটা ক্ষেত্রে হুজুরের হুকুমটাকে নিজের জীবনে
প্রতিষ্ঠিত করতে পারি, মেনে দিতে পারি। হুজুর কাছে খাস দোয়া দেয়, আল্লাহর কাছে খাস চমৎকার করি। মুখে বললাম হুজুরের হুকুম মানার জন্য আমি সচেষ্ট, কিন্তু যখন হুকুম আসলো সেখানে আমি সচেষ্ট হয়ে গেলাম, আমি সচেষ্ট থাকলাম না। কারণ হলো তখন আমার মনের যে ধারণা, আমার বিবেকের যে দংশন, সেটা অনুযায়ী আমি কাজ করতে থাকলাম। আমার হুজুরের হুকুমটাকে গালেব করলাম না আমার উপরে। এইভাবে আমি জীবনে পরাজিত হয়ে যাচ্ছি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস চমৎ কামনা করি। বলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে করে যেতে পারি। এই দরজা বিধান ইসলাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মহাপবিত্র রজব মাসে আমরা উপনীত হয়েছি। 4টি পবিত্র মাসের মধ্যে একটি পবিত্র মাস মাহে রজব। এই মাসকে রজবুল আসাম বলা হয়েছে, বধির মাস। রজবুল আসাম ঠসা। তো এছাড়াও এ মাসের 18টি নাম পাওয়া যায়। আল্লাহর নবী এই মাসকে আল্লাহর মাস বলেছেন। রজব শাহরুল্লাহ, শাহরুল্লাহির রজব, ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরুলি উম্মতি। আল্লাহ নবীর কথা বলেছেন যে রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। রজব মাস আসলেই সাহাবায়ে কেরাম তারা রমজানের প্রস্তুতি নিতেন। তার কারণ হলো মাহে রমজানুল মুবারকে আল্লাহ যে ইবাদতের দুয়ার উন্মুক্ত করে দেন, আল্লাহ তার যে রহমত এবং বরকতের দুয়ারকে আল্লাহ খুলে দেন,
এই রহমত এবং বরকত লাভের যে প্রস্তুতি, এই ইবাদতের বীজ বপন, এটা এই মাস থেকেই করতে হয়। সাউন্ড কম যাচ্ছে? আচ্ছা, তো তার প্রস্তুতি নেবার মাস হলো এই মাহে রজব। এখান থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ নবীর সাহাবীরা ইবাদত বন্দিগি বাড়িয়ে দিতেন এই মাসে। কোরআন তেলাওয়াত বলেন, নামাজ বলেন, অন্যান্য ইবাদত বন্দিগি সবকিছু রজব মাস আসলে বাড়িয়ে দিতেন। সেজন্য কেউ কেউ রজব মাসকে বীজ বপনের মাস বলেছেন। লিইলকাইল বাযর ওয়া শাবানুন শাহরুস সাকি। শাবান মাস হচ্ছে সেচ কাজের মাস এবং রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। যে ব্যক্তি এই মাসে বীজ বপন করবে না আর শাবান মাসে চোখের পানি দিয়ে ওই বীজে সেচ কাজ করবে না, সে কিভাবে আশা করে যে রমজান মাসে ইবাদতের ফসল লাভ করবে? কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যারা রমজান মাসের প্রকৃত ফায়দা লাভ করতে চাই তাদের উচিত এই রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করা। আমরা কিতাবুল মানাসিক পড়ছিলাম। عن عائشة قالت قال لي رسول الله صلى الله عليه وسلم لولا أحد من قومك بالكفر لنقصت البيت ثم لا بنيته على أساس إبراهيم فإن قريشا استقصرت بناءه জাআলতু লাহু খালাফান ওয়াকালা আবু মুআবিয়া। আচ্ছা, মা আয়েশার বর্ণনা থেকে এসেছে, আল্লাহ নবী বলেছেন যে আমি যদি তোমার কওমের কুরাইশদের তাদের যদি ইমানি সমস্যায় পড়ার ব্যাপারে ভয় না করতাম, চিন্তা না করতাম, তাহলে অবশ্যই এই কাবাঘর ভেঙে আমি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন আমি সেইভাবে এই কাবাঘরকে নির্মাণ করতাম। এবং মা আয়েশাকে বললেন, তোমার কওম কুরাইশরা এই কাবাঘরকে যখন পুনর্নির্মাণ করে তখন এই কাবাঘরকে ছোট করে তারা বানিয়েছে। কাবাঘরের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, শুধু যে ছোট তা নয়, মূলত বেসিক 3টা পরিবর্তন আনা হয় কাবাঘরে। এক হচ্ছে হাতিমকে বাহিরে রেখে কাবাঘর নির্মাণ করা হয়, এটা হলো 1 নম্বর পরিবর্তন। 2 নম্বর পরিবর্তন হলো কাবাঘরের দরজা অনেক উপরে উঠায় দেওয়া হয়। 3 নম্বর হলো কাবাঘরের সামনে পিছনে 2 দিক দিয়ে দরজা ছিল, একটা দরজা কমায় দেয় কুরাইশরা নির্মাণের সময়। এটা একটা বড় বেসিক পরিবর্তন। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি যখন খলিফা দাবি করলেন নিজেকে, আল্লাহ নবীর এই হাদিসের কথা স্মরণ করে উনি কাবাঘরকে আগের ফর্মে নিয়ে গিয়েছিলেন। আবার হাজ্জাজ বিন ইউসুফ যখন খলিফা হলো তখন বলল ইবনে জুবায়েরকে এটা চেঞ্জ করা। কে বলছে ইবনে জুবায়ের? আল্লাহ নবী করে নাই। আল্লাহ নবী বলছে আমি এটা চিন্তা না করলে আমি করতাম। এত বড় সাহস সে কেমনে পাইল যে কাবাঘর আবার সে ওই ফর্মে নিয়ে গেছে? এত বড় সংস্কার সে এসে আবার কাবাঘর ভেঙে আবার এই কুরাইশদের সময় যেটা ছিল কুরাইশদের নির্মাণ শৈলীতে করে থুয়ে গেছে। এরপর আর কেউ এটায় হাত দিতে ওইভাবেই আছে এখন যেভাবে আছে। তো সময়ের পরিবর্তনে অনেক কিছু এই কাবাঘরে অ্যাড রিমুভ হয়েছে। কাবাঘরের গিলাফের যে প্রবর্তন সেটা এক সময় করা হয়েছে, আগে ছিল না এক সময়। এখন সুন্দর গিলাফ দেওয়া হয় কাবাঘরে। গিলাফের কালার কম্বিনেশন, এটার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন কালো কালার ব্যবহার করা হয় গিলাফ।
সম্ভবত এটা কন্ট্রাস্টের জন্য বা অন্য কিছু হতে পারে, যেহেতু হাজিদের সবাই সাদা জামা থাকে, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কালারেরও গিলাফ এখানে ব্যবহার করা হয়েছে। আর এখন তো এই গিলাফ বানানোর জন্য সৌদি সরকার যে একটা আলাদা কারখানাই আছে এই গিলাফের, বিশাল কারখানা, এবং অনেক টাকা খরচ করে এই এক একটা গিলাফ বানানো হয়। প্রতি বছর ঈদ উল আজহার সময় এই গিলাফটা পরিবর্তন করা হয়। আগের গিলাফ এক বছর লাগে, এবং প্রতি বছরই এটা চেঞ্জ করা হয়। হাজিরা যারা যায় অনেকে ব্লেড নিয়ে গিয়ে এই গিলাফ কাটাকাটি করে, ব্লেড নিয়ে কাবাঘর কাটাকাটি করে। কেন? আবেগ, আবেগ। কিন্তু আবেগের সাথে তার যদি জ্ঞান থাকতো তাহলে কিন্তু সে এই কাজটা করত না। কাজেই যেই আবেগ জ্ঞান দ্বারা শাসিত না, সেই আবেগ মানুষকে পথভ্রষ্ট করে। কাবা ঘরের একটা গাছের ডাল ভাঙা যাবে না, তা আপনি যে গিলাফ কাটতেছেন আপনার হস্ত আপনি শেষ করে ফেলছেন। গিলাফ কাটতে বলছে কি আপনাকে? কে শিখাইলো এটা যে কাবা ঘরের আপনি গিলাফ কেটে আপনি নিয়ে আসতেছেন? প্রায় ধরে এই গিলাফ কাটা পার্টি ভক্তি নিয়ে কাবাঘর ধরে আছে আর হাত দিয়া ভেতর দিয়ে গিলাফ কেটে নিয়ে আসতেছে। কেন? আবেগ রেখে দিন। আপনারা দেখছেন যে বাংলাদেশে কয়েকদিন আগে যে মহসিন আত্মহত্যা করল, মাথায় পিস্তল ঠেকে কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সে গুলি করে আত্মহত্যা করতেছে। কারণ ওর মধ্যে এই জ্ঞানটা নাই যে আত্মহত্যা করার মহাপাপ, আমি কালেমায়ে তাইয়্যিব পড়ি আর যাই কিছু করি। কোরআনের যে শিক্ষাটা যদি তার মধ্যে থাকতো, আজকে তার এই অবস্থা হতো না। দেখুন, আমরা যে আমাদের এই ক্লাস এখানে জারি রেখেছি, সমাজের মানুষের ধর্মীয় শিক্ষা যে কতটা প্রয়োজন, কতটা প্রয়োজন। এই মহসিনের উঠা বসা যদি আল্লাহওয়ালাদের সাথে থাকতো, আলেমদের সাথে থাকতো, আজকে তার এই করুণ পরিণতি হতো না। সে তার দুনিয়া আখেরাত সবকিছুকে সে ধ্বংস করতে পারত না। ব্যাপারটা আপনি দেখেন, ধর্মের প্রতি তার আবেগ আছে, বোঝা যাচ্ছে, জানাজা করে আসছে, আবার মরার সময় সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও সে বলতেছে। কিন্তু আত্মহত্যা করার যে কি পাপ, এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত তার কোনো জ্ঞান ছিল না। আজকে যদি তার সন্তানদের মধ্যে একটা সন্তানের যদি এই কোরআন বা ধর্মের নৈতিক জ্ঞান যদি থাকতো, তাকে একা একা নির্বাসিত জীবন পার করতে হতো না, তাকে কাটাতে হতো না। দেখুন, ইহুদি খ্রিস্টানদের রোড ম্যাপ হচ্ছে আমাদেরকে কোরআন থেকে, ধর্ম থেকে ডিটাচড করা। এটার জন্য তারা কোটি কোটি ডলার ব্যয় করছে এবং বহু কিছু করছে, তারা বহু কিছু করছে। কোরআনিক থিওরি, ধর্মীয় থিওরির বিপরীতে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে খামানোর জন্য তাদের কাছে নতুন নতুন বহু থিওরি দিয়েছে, বহু থিওরি দিয়েছে। একসময় বাংলাদেশের মানুষদেরকে মার্ক্সবাদ শেখানোর চেষ্টা করেছে, মার্ক্সবাদ খাওয়ানোর চেষ্টা করছে। আর আমাদের এখানকার কিছু মুসলমান মার্ক্সবাদ খেয়েছে। এই গু খায় নাই একেবারে, এটা বলতে পারবেন? যখন দেখেছে না, প্রুভ হয়ে গেছে যে এই মার্ক্সবাদ এটা আসলে চলার অচল জিনিস, এটা দিয়ে আসলে মানুষের মুক্তি পাওয়া সম্ভব না, মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। পুঁজিবাদের বিষ ঢুকে দেওয়ার চেষ্টা করেছে,
হ্যাঁ, বিভিন্ন মতবাদ একের পর এক আমাদের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আপনি যদি পৃথিবীর বিপ্লবগুলোর কথা চিন্তা করেন, একসময় মানুষ যখন কয়লা আবিষ্কার হলো, শিল্প বিপ্লব শুরু হলো পৃথিবীতে বিভিন্ন দিক থেকে, শিল্প বিপ্লব। তারপর যখন কারেন্ট আবিষ্কার করলো মানুষ, তখন আরেক বিপ্লব শুরু হলো পৃথিবীতে। কারেন্ট আবিষ্কারের পরে পৃথিবীতে আরেক বিপ্লব শুরু হলো। মানুষ নতুন কিছু বুঝতে জানতে শিখল। তারপর আসলো কম্পিউটার। খুব বেশি দিনের ঘটনা না কম্পিউটারের আগে এসেছিল আকাশ সংস্কৃতি, টেলিভিশন। কম্পিউটারের আগে আকাশ সংস্কৃতি এসেছিল, টেলিভিশন। টেলিভিশন ঘরে ঘরে আগে, আমার তো মনে হয় আমি দেখেছি এই সময় যে ঘরে টেলিভিশন রাখতে গেলে লাইসেন্স রাখতে হতো। টেলিভিশন রাখতে গেলে লাইসেন্স রাখতে হতো, আইসা চেক করতো, লাইসেন্স না পাইলে টেলিভিশন নিয়ে যেত। খুব বেশি দিনের ঘটনা না, এটা সাক্ষী আপনারা অনেকেই আছেন এখানে, হয়তো নতুন জেনারেশন এরা এটা জানে না। তখন ছিল আকাশ সংস্কৃতি, কালচারাল আগ্রাসন বলেন, যা কিছু বলেন, এগুলোর মাধ্যমে চালানোর চেষ্টা করেছে। এটা আবিষ্কারের পর ডিশ সংস্কৃতি ঢুকাই দিছে। ডিশের আগে ঢাকনা ছিল, ঢাকনা পাতিলের, অ্যালুমিনিয়ামের পাতিলের ঢাকনা। আচ্ছা, এটা আকাশে উঠাই দিতে এই ঢাকনা একদিনের মতো কাজ করতো, তারপরে তারা ইন্ডিয়া দেখতো। এই যে একদম বৈধভাবে, ওটা তো অবৈধভাবে ছিল আর কি, একদম বৈধভাবে কবে আসলো এটা? কত সালে? 92 বা 93 বৈধ করে। বৈধ করার কারণ হলো এই দেশে কালচারাল আগ্রাসন চালাতে হবে। মনে করেন এটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ড। এই জিনিসটা আমরা বুঝতেই পারি নাই আমাদের ধর্মজীবনে কি পরিবর্তন ঘটাই দিয়ে গেছে। ভাবতে পারছিলেন একবার? পারেন না। তারপর আসলো আজব যন্ত্র, কম্পিউটার। আমাদের বাসায় যখন প্রথম কম্পিউটার আসে, আমাদের মইদিন ভাই দিয়েছিল প্রথম কম্পিউটার। আমরা ওই দিন সারা রাত ঘুমাইনি। কি জিনিস এটা কম্পিউটার! কত কাজ করা যায় এক কম্পিউটারে। এখানে গেমস খেলা যায়। বেশি দিনের ঘটনা। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম, পুরো পৃথিবীতে এটা যে এমন প্রভাব বিস্তার করে ফেলছে আজকে, এটা দেখেন সবকিছুকে শেষ করে দিচ্ছে। এটা আগের যা কিছু ছিল, আপনি খবরের কাগজ বলেন, কম্পিউটার বলেন, আকাশ সংস্কৃতি বলেন, যত বিপ্লব আছে সবকিছুর ঊর্ধ্বে কিন্তু এটা। কিন্তু একটা খেয়াল করে দেখেন, যুগে যুগে এগুলোর কন্ট্রোল কাদের হাতে ছিল? সব কিন্তু ইহুদি খ্রিস্টানদের হাতে ছিল। আমরা এগুলোকে ব্যবহার করেছি, আর দিনে দিনে আমাদের এই ধর্মীয় এবং নৈতিকতার জায়গায় যে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং হচ্ছে, এভাবে যদি চলতে থাকে আমাদের পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সব ধ্বংস হবে সামনে। আমরা বুঝতে পারছি না এটার কি ভয়াবহ। আরাম পাচ্ছি, ব্যবহার করছি, আমাদের কন্ট্রোল তাদের হাতে আমরা দিয়ে দিয়েছি। দেখুন, এই যে আমাদের যে ক্লাস, এই ক্লাসের মাধ্যমে
আল্লাহর নবীর যে নির্দেশনা, তার যে শিক্ষা, ইসলামের এই শিক্ষাগুলা মানুষের মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে সাধনায় আমরা নিয়োজিত, এই জায়গাটা আমরা ধরে রেখেছি। এটা জানেন কিনা, আগে তো স্কুল কলেজ লেভেলে ধর্মীয় শিক্ষা ছিল, এখন যে উঠাই দিচ্ছে ঐচ্ছিক, এখন সব ঐচ্ছিক। ধর্ম, সেটা যে ধর্মই হোক না কেন, শিক্ষা যদি থাকে, নৈতিকতা থাকে, মোরালিটি তার মধ্যে থাকবে, এগুলো তুলে দেওয়া হচ্ছে কেন? আমাদেরকে ধর্মহীনতার দিকে ঠেলে দেওয়ার জন্য। যদি বাঁচতে হয় আল্লাহর নবীর এলেমের প্রচার এবং প্রসার কাজে, যে কোনো ফর্মেই হোক না কেন আপনাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। যদি সম্পৃক্ত না থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কিতাব কোরআন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করবে, বলবে ইয়া রব্বি, হে আল্লাহ, তোমার এই সম্প্রদায় ইত্তাখাযুল কুরআনা মাহজুরা, সে কোরআনকে পরিত্যাগ করেছিল, জীবনকে যে কোনো ভাবেই হোক এর সাথে আপনাকে সম্পৃক্ত করতে হবে। আজকে যে ধর্মহীনতার যে বলি দেখানো হচ্ছে, আর এই যে যুব সমাজ, বর্তমান সময়ের যে যুব সমাজ এটাকে খাচ্ছে। এমনকি খোদ ধর্মীয় পরিবারে যারা বসবাস করে তাদের ছেলেমেয়েরা এটারও বেশি খাচ্ছে। কেন জানেন? কারণ ছোটবেলা থেকে তারা ধর্মীয় অনুশাসন দেখে আসছে, বড় হয়ে আর এটা ভালো লাগে না। তখন মনে হয় যে না, ধর্মহীনতার মধ্যে না জানি কত রং, কত রস, কত কিছু আছে, তারা বেশি এটার সাথে সম্পৃক্ত হচ্ছে বা হতে চাচ্ছে। মনে করতেছি কি না জানি আছে এর মধ্যে। আল্লাহর আশিক ও সারেক বৃন্দ, জিহাদ খালি রক্ত ঝরায় আর মারামারি করে জিহাদ হয় না। নীতি নৈতিকতা, ধর্মকে রক্ষার যে জিহাদ, এটার বহু ফর্ম আছে। আমরা এই ফর্মে সেটার চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা আছেন সবাই এটার সাথে, আপনারা সবাই সম্পৃক্ত। এই জন্যই নতুন নতুন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আসছে, আমাদেরকে ওই জায়গাটা ক্যাচ করতে হবে। আমাদের ক্লাস কেন আমরা ফেসবুকে দিচ্ছি? এই কারণে কাজ করতে হবে এই জায়গায়। আজকে এক জায়গায় বললাম, এই যে মসজিদে যে খুতবা হয়, মসজিদে খুতবার সময় আমাদের প্রজেক্টর, পাওয়ার পয়েন্ট ইউজ করা উচিত। কারণ এটা দেখলে মানুষ আরো বুঝবে খুতবা সেই মানের হওয়া উচিত। কিন্তু আপনি এই কাজ করেন, বহু আলেম ফতোয়া দিবে মসজিদটাই বাকি ছিল সিনেমা হল বানাইতে। শেষ তো করতে করতে সবই মসজিদে এখন শেষ করে দিচ্ছে। অথচ খোদ বাইতুল্লাহ বিরাট টেলিভিশনের স্ক্রিন লাগাই রাখছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, চিন্তা করতে হবে ভিন্নভাবে। আমাদের চিন্তার জায়গাটা চেঞ্জ করতে হবে, নাহলে হবে না। চিন্তার জায়গায় যদি আমরা এই যে দেখেন একটা জিনিস, একজন ইহুদি পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে এক সময় মুসলমানেরা। আমাদের এখানে কয়েকজন আছে, আমি বলতে পারবো। যখন সে নিয়ত করেছে যে তার ছেলেকে মাদ্রাসায় দিবে, আমি বলেছি দরকার নেই। জেনারেল লাইনে পড়াও আর ক্লাসে নিয়মিত নিয়ে আসো।
পরে বুঝলাম যে না, আমার এই কথা তাদের মাথায় সিরিয়াস ভাবে হিট করে অন্যভাবে। আপনারা জানেন যে আমরা এখনো মাদ্রাসা স্টার্ট করিনি। কেন? কারণ প্রচলিত মাদ্রাসা সিস্টেমে আমি বিশ্বাসী না। একজন ইহুদির ঘরে যখন কোনো সন্তান জন্ম নেয়, তারা প্রথমেই চিন্তা করে আমার সন্তানকে সায়েন্টিস্ট বানাবো। চিন্তা করে দেখেন, সায়েন্টিস্ট বানাবো। তারা শত বছর ধরে চিন্তা করছে, কয়েকশো বছর ধরে তাদের এই চিন্তা, যেই চিন্তার ফলে কি নাম, ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন কি করেছে? সে পৃথিবীটাকে চেঞ্জ করে দিচ্ছে। রকেট কি, তার থিওরি থেকে আজকে রকেট তৈরি হচ্ছে, উপগ্রহ পাঠাচ্ছে, তার থিওরি থেকে তৈরি হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কি বিপ্লব ঘটিয়েছে পৃথিবীতে আইনস্টাইন। কি করেছে সে? কোথায় গিয়েছে এই শক্তিটা, মেধাটা? আজকে যদি কাদির খানের যদি জন্ম না হইতো, আপনি একটা জিনিস চিন্তা করেন, কাদির খান কাদের খানের তো চেহারাটা দেখলে বুঝবেন যে আলেম না তো সে, কিন্তু মুসলমানদের জন্য সে যা করছে কাদির খান। আজকে এরকম কাদির খান দুই তিনটা থাকলে কই থাকতো মুসলমানরা পৃথিবীতে? চিন্তা করে দেখেন। এক সময় মুসলমানেরা এভাবে চিন্তা করেছে, আজকে তারা এভাবে চিন্তা করে না। মুসলমানরা চিন্তা করে অনেক বড় বড় তারা মাদ্রাসা করছে, মাদ্রাসার মাধ্যমে ভিক্ষাবৃত্তি করছে, এবং এই মাদ্রাসার ছেলেপেলেদেরকে সরাসরি ভিক্ষাবৃত্তির সাথে তারা সম্পৃক্ত করছে। কি এই ভিক মাঙ্গা জাতি, এটাকে দিয়ে, এই মুসলমান দিয়ে আপনি কি আশা করেন বলেন পৃথিবীতে? নজরুল তো চমৎকার বলছে, যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, ভোট ভিক্ষার ঝুলি সে হাতে ঝুলাইয়া দিয়াছে হায়। রাজনীতি ইহা পলায়া আসিয়াছি আমি, লজ্জায় দুহাতে নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। হে যুবক, তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে সম্ভাবনা যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজ অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পেছনে চলে নেতার আদেশে, তলোয়ার হইয়াছে লাঙলের ফলা। কি মুসলমানদের আরেক দল মুসলমান বাইরে হয়েছে ইসলাম প্রচার করার জন্য। কি এরা কুলি হয়েছে, কুলি। মাথায় বস্তা বাস্কি বাইন্ধে মসজিদে পড়ে থাকো, ঘর সংসার সবকিছু বাদ। ইসলামকে ধ্বংস করার জন্য এরকম একটা মতবাদ যথেষ্ট। কি হবে আপনি মসজিদে গিয়ে বসে থাকলে? মুসলমান বস্তা সব ঢুকান মসজিদের মধ্যে, কি হবে? ইহুদি খ্রিস্টানরা তো এটাই চায় যে ঢোক সব মসজিদে, যা খুশি কর মসজিদের ভেতরে, আর বাইরে শুনে। তোরা কেন দুনিয়ায় থাকবি? তোরা কেন দুনিয়া নিয়ে চিন্তা করবি? তোরা খালি মসজিদে পড়ে থাকবি আর মসজিদ নিয়ে তোরা চিন্তা কর। দেখুন, আমাদের মুসলমানদের চিন্তা চেতনায় বিরাট পরিবর্তন দরকার, এই সময় ব্যাপক পরিবর্তন দরকার। আমরা মাদ্রাসা করলে আমি তো তার কাছে তথ্য শুনলাম, সে বলছে, আমি শুনছি, সে বললো বিদেশে গেলে লক্ষ লক্ষ টাকা হাদিয়া পায় তারা, পায় এই দরকার, এই লোভেই তারা। বললাম তো, আজকে মুসলমানদের চরিত্র নষ্ট। তারা হাদিয়া কোত্থেকে পাবে? হাদিয়া পাবো, সাহায্য নিয়ে আসবো, মিডল ইস্ট থেকে কোটি কোটি টাকা নিয়ে আসে আমাদের, এটাই মজা। কিন্তু কাজের কাজ আসলে কি হচ্ছে? কাজের কাজ কি হচ্ছে? আপনাদেরকে নিয়ে যে দৌড়াচ্ছি, কারণ কিছু কাজ করতে চাই, কাজ করা দরকার, নাহলে হবে না, হবে না। মাদ্রাসা যখন করবো তেমনই মাদ্রাসা করবো, যে মাদ্রাসা থেকে সেরকম প্রোডাকশন বের হবে। এই ভিক মাঙ্গা মাদ্রাসা, ফকির বানানোর মাদ্রাসা, এই ফকিরি প্রোডাকশন কোনোদিন আমরা এখান থেকে করবো না, দরকার নেই আমার। চিন্তা করতে হবে যে না, এখান থেকে সমাজকে কি দিবে।
এই চিন্তাটা এখন থেকে আমাদেরকে করতে হবে। আপনি মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, এখানে পড়াশোনা করাবেন, পড়াবেন, কি হবে তাদের? তো এই জন্য জায়গা রেডি করে রাখছি। মাদ্রাসার সবচেয়ে বড় জিনিস তো জায়গা রেডি করতেছি, মাদ্রাসা স্টার্ট করছি না। তার কারণ হলো এর কারিকুলাম না করে করা যাবে না, করা যাবে না। ওই মাদ্রাসা করবো না যেই মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে ভিক্ষা করবে মানুষের কাছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অনেক কথা বলে ফেললাম মাঝখানে ফাঁকে দিয়া, বহুত কথা বলে ফেলছি বহুত সময়। কার মিলাদ আজকে? আমার মেয়ের ছেলে পূর্ণ হইল। আমার এই কথাগুলো মনে রাখবেন, এগুলো খুব জরুরি কথা। এটা সবসময় আসে না, কেমনে কেমনে আজকে বললাম। এই চিন্তাগুলো ধারণ করতে হবে সবার মাথায়। একটা জাতি উপহার দিতে হবে মুসলমানদের, যে মুসলমানরা ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব নিতে পারবে। পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে হবে। তো আর একটা হাদিস পরে হাদিস আজকে রেখে দিচ্ছি। কি হলো? আচ্ছা, عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال لها يا عائشة لولا أن قومك حديث أحد بالجاهلية لأمرت بالبيت فهدم فأدخلت فيه ما أخرج منه الزكاة بالأرض। আল্লাহ নবী বললেন যে তোমার এই কমের যদি আমি সমস্যার মধ্যে না করতাম, এই কাবা ঘরের যে স্ট্রাকচার, এটা উপর থেকে একদম মাটিতে নামাই নিয়ে আসতাম, নিচে নামাই নিয়ে আসতাম, এত উপরে থাকতো না মুলতাজিম। ওয়াজআলতু লাহু বাবাইন, আমি এর দুটো দরজা নির্মাণ করে দিতাম, বাবান শারকিয়ান ওয়া বাবান গারবিয়ান, পশ্চিম দিকে একটা দরজা, পূর্ব দিকে একটা দরজা। এখন পশ্চিম দিকে আছে মুলতাজিম, পূর্ব দিকে দরজা নেই। আল্লাহ নবী বললেন এটা আমি নামাই নিয়ে আসতাম একদম মাটির সাথে, আর এর দুইটা দরজা তৈরি করতাম, একটা হলো পশ্চিম দিকে, একটা হলো পূর্ব দিকে। এই দুটো দরজা আমি বানাইতাম। পশ্চিম দিকে আছে, পশ্চিম দিকে। তো বাবান শারকিয়ান ওয়া বাবান গারবিয়ান ফাবালাগতু বিহি আসাসা ইব্রাহিম, আমি হযরত ইব্রাহিমের সময়ের যে কনস্ট্রাকশন ছিল এটাতে আমি ফিরে যেতাম। ইব্রাহিম ফাযালিকাল্লাযী হামালা ইবনে জুবায়ের আলা হাদমিহি, ইবনে জুবায়ের তার সময় এসে কি করলেন, তিনি এই যে আল্লাহর নবীর যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আচ্ছা ইবনে জুবায়ের তিনি ওনার সময় এসে এটাকে তিনি আগের আগের অবস্থায় তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। কয়লা ইয়াজিদ, ইয়াজিদ কিন্তু ইয়াজিদ বিন মুয়াবিয়া নাম, এটাই দেখলাম এখানে নোট দেওয়া আছে উপরে, ঠিক আছে। কয়লা ইয়াজিদ আইয়ু ইয়াজিদ ইবনে রুমান, ওনার নাম ইয়াজিদ ইবনে মুয়াবিয়া না, ইয়াজিদ বিন রুমান। তিনি বলেছেন ইয়াজিদ বিন রুমান ওয়া শাহিদতু ইবনে জুবায়ের, উনি বলছেন ওয়া শাহিদতু ইবনে জুবায়ের হাদামাহু ওয়া বানাহু ওয়া আদখালা ফিহি মিনাল হিজর। আচ্ছা, ওয়াকাদ রাআইতু আসাসা ইব্রাহিম হিজারাতান কাআসনামুল ইবিল ওয়া হারিজু
ফাকুলতু লাহু ইবনু মাওয়াদিআহু। এই জায়গাটা এরকম কেন? একটা জায়গা দেখা যাচ্ছে না, যিনি পড়েছে এই জায়গাটা। আচ্ছা, ফাউরিকাহুল আন ফাদাখালতু মাআহুল হাজার ফাআশারা বিমাকানিন ফাকালা লাহুনা ক্বালা জারির ফাজারারতু মিনাল হাজার। আচ্ছা, উনি কি করেছিলেন? ইবনে জুবায়ের যে এই কাজ করেছিলেন এটার সাক্ষী দিচ্ছেন ইয়াজিদ ইবনে রুমান। তিনি বললেন যে আমি দেখেছি ওনার সময়ে যে কি অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের যে স্ট্রাকচার যেটা ছিল, ঠিক ওই স্ট্রাকচারে ইবনে জুবায়ের কাবা ঘরকে তিনি নিয়ে এসেছিলেন এবং সামনে পিছে দুই জায়গা দিয়ে দুইটা দরজাও তিনি তৈরি করে দিয়েছিলেন। তখন মানুষ সুন্দর ঢুকতে পারত, আবার আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারত। এখন কিন্তু কাবা ঘর আমরা যেখানে মাথা তাওয়াফ করি অনেক উপরে উঠানো, অনেক উপরে উঠানো। না হলে আগে জমজম দেখা যেত, খুব পানি পান করা যেত ওখান থেকে। এখন তো এগুলো কিছু দেখাও যায় না, কিছু না, সব নিচে চলে গেছে স্ট্রাকচার। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর, শাহাদাত বরণের পর, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন খলিফা হলেন তখন তার খেলাফতকে যে কয়জন মেনে নেয়নি তার মধ্যে ইবনে জুবায়ের হচ্ছে একজন। এবং ইয়াজিদ যে মদিনায় আক্রমণ করেছিল এই ইবনে জুবায়েরকে ধরার জন্য, ইবনে জুবায়েরকে ধরার জন্য। এখানে ওইদিকে ইমাম হুসাইনকে শেষ করে ফেলছে, পথের বড় কাটা শেষ। ওইদিকে মুখতার সাকাফি সে ছিল একজন, ইবনে জুবায়ের ছিল একজন, এরকম আরো কয়েকজন নাম করা। শেষ পর্যন্ত ইবনে জুবায়ের শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করেন ইয়ার কাছে, ওই যিনি প্রতিষ্ঠা করলো উমাইয়া সাম্রাজ্য, পুনঃপ্রতিষ্ঠা করলো ইবনে জুবায়েরকে হত্যার মাধ্যমে। ইবনে জুবায়েরকে হত্যার মাধ্যমে তখন আর কোনো পথের কাটা থাকলো না উমাইয়াদের। উমাইয়া শাসন, নামটা ভুলে গেলাম। হ্যাঁ, মারওয়ান। মারওয়ান সচিব ছিল, সচিব ছিল। বহু কাহিনী, নতুন নতুন হাদিস বানাইছে, বহুত কিছু করছে। এবং একটা জিনিস, যেমন মারওয়ান যেটা করছিলেন, খুতবার যে মেম্বার, মেহরাব, যেটা মেহরাবের সাথে মেম্বার ঢুকাই ফেলছে, ওই মেহরাবের মধ্যেই দাঁড়ায় এসে খুতবা দিত। পরে যখন আবার ওমর ইবনে আব্দুল আজিজ আসলো, ছোট ওমর আসলো, তখন আবার ওটা ওখান থেকে বের করে দিল যে না, এটা আল্লাহ নবীর সময় ছিল। বহু বহু এরকম জিনিস বানানো এবং অ্যাড রিমুভ করা হয়েছে। এগুলো আরো যখন সামনে যাবেন অনেক ইতিহাস আপনারা পড়বেন। তো দেখি কারা আছে। এইচ কে হানিফ, লুমা তাবাসসুম লুবনা, মোহাম্মদ মিজান, মোহাম্মদ কবির হোসেন, ওমর শরীফ, আবির আহমেদ আরিয়ান, আব্দুর রাজ্জাক, সাগর সরকার, কামরুল আনাম, আশরাফুল আনাম, পাখির ভেজ, মোহাম্মদ জসিম, এ কে আজাদ, সুলতান মামুন, আমাদের আলী আকবর ভাই আছেন, তাওহিদা তাবাসসুম শিফা,
মিতু ইসলাম, শিফানুর, আব্দুস সাত্তার, মাসুদ কবির, নাদিয়া সুলতানা, শিলা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শিলা দোয়া চেয়েছে, সাজ্জাদ রহমান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আবির আহমেদ কলকাতা থেকে, আফ্রিদিতি অনু, এইচ এম মিল্টন, পপিয়ারা জামান সুমি, সুমাইয়া নুহিন দিশা, আবুল হোসেন পারভেজ, আমাদের হাসিব ভাই আছেন, শহীদুল ইসলাম শহীদ, কাজী ইসলাম, শোয়েব খান, মনিরুজ্জামান মনির, তসনিয়া মুস্তাজির, সাজ্জাদ রহমান, আচ্ছা তাসনিয়া মুস্তাজির একটা কথা জিজ্ঞাসা করেছে, সালাম শ্রদ্ধে হুজুর কিবলা। আদাবুল মোরাকাবার, পরিমিত খাবারের ব্যাপারে আপনি বিগত ক্লাসে বলেছিলেন এটা যুবকদের জন্য প্রযোজ্য নয়, সেক্ষেত্রে বয়সের নির্দিষ্ট সীমা উল্লেখ করে দিলে কৃতজ্ঞ হতাম। বিষয় হচ্ছে বয়সের নির্দিষ্ট সীমা, কোরআন হাদিসে বয়সের কোনো নির্দিষ্ট সীমা দেওয়া নাই, বড় ছোট কারোর জন্যই কোনো সীমা দেওয়া নাই, কাজেই যেটা সীমা দেওয়া নাই সেটা আমি সীমা বেঁধে দিতে পারবো না। বাস্তব কথা হচ্ছে আমরা শেষ পর্যায়ে এসে টনক নড়ে তারপর আমরা খাবার দাবার ঠিক করার চেষ্টা করি। যখন খাওয়া দাওয়ার দরকার, হ্যাঁ যখন নিউট্রিশন দরকার তখন এসে আপনারা ডিসকার্ডেড করে দিই। এবং আমার তো বিশ্বাস যে যাদের শরীরে একটু মেদ আছে মোটামুটি তারাই যদি লিপিড প্রোফাইল যদি টেস্ট করেন অবশ্যই সবার রক্তে কোলেস্ট্রল ধরা পড়বে, মাস্ট। যারা এটা একদমই খেয়াল করে না, কেয়ার করে না, তারাই হঠাৎ করেই ধরে বসে আর ওই অবস্থা টাইট হয়ে যায়। তখন পরিমিত খাওয়াটা অত্যন্ত দরকার। কাজে এটা কোনো বয়স সীমা নির্ধারণ করা যাবে না। বাচ্চা যারা একদম বাচ্চা তাদেরকে আরো খাইতে হয়, তাদের ব্যাপারে এই বিধিনিষেধ দেওয়া যাবে না, আমি এটা বলতে চেয়েছি। নাবালক বাচ্চাদেরকে যদি আপনি চিন্তা করেন যে এরা ডায়েট করবে, এটা হবে? কিন্তু মোটামুটি পরিণত বয়সে যারা আছে তাদের প্রত্যেকে এটা করা উচিত। নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, নাসির হাওলাদার, এইচ কে কনক, সুলতান মামুন পরিবারের সবাইকে নিয়ে দেখছেন, নূর হোসেন খোকন, নুরুন নাহার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কার জন্য মিলাদ বললেন? মাশাআল্লাহ, ওই এটার জন্য দোয়া চাইছে না, শিলা দোয়া চাইছে, ওনার মেয়ের ঘরের নাতি। সবাই দোয়া করবেন। وأشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه القبلتين
والغمام هلك ظلت والملائكة صلوا عليه عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم ودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاهة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشك والشك والنفاق والبدعة من كل شيء يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্ত হবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করো তুমি আমলের চাচা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের নবীর পরিবারবর্গের কাছে এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত বীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক দূরীভূত করে দিয়ে দৃঢ় অবস্থায় তোমার দ্বীনের খেদমতের তৌফিক আমরা যে উদ্দেশ্যে আজকে মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি এই উদ্দেশ্যকে সফল তুমি আমাদের জীবনকে বরকতময় করে দাও তোমার রহমত আমাদের জীবনের চলার পথে তুমি দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله